হ্যালো এভরিওয়ান, এগুলো কি তোমরা কি কেউ বুঝতে পারছো? আশা করি অনেকেই বুঝতে পারছো, আবার অনেকেই বুঝতে পারছো না। হ্যাঁ, এগুলো হলো গিয়ে ঠেকুয়া। কিন্তু এখন তো ঠেকুয়া খাওয়ার সিজন নয়। ভাবলাম মন যখন চেয়েছে আবার সিজনের কি দরকার, পানি করে খাওয়া যায়। ভাবলাম রেসিপিটা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করি। বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা সুজি নিয়ে নিলাম, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তারপরে অ্যাড করেছিলাম নারকেল কুড়ো, আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছিলাম 1 চামচ মৌরি আর কিছুটা এলাচ গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিয়েছিলাম অল্প একটু লবণ। মিষ্টির জন্য দিয়ে দিয়েছিলাম আখের গুড়, আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু বড় দানার চিনি। খুব ভালো করে জিনিসটাকে হাতে করে ডলে ডলে মেখে নিতে হবে কিন্তু। এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটের জন্য কাজু আর কিশমিশ কুচি করে, আর বেশ ভরে ভরে 2-3 চামচ দিয়ে দিতে হবে ঘি। এটা দেওয়া ছাড়া কিন্তু অসম্পূর্ণ রেসিপি। আবার ভালো করে একসাথে সব ভালো করে মিশিয়ে নিতে হবে, এরকম দলা পাকাতে হবে, তখন বুঝে যেতে হবে যে মিক্সারটা রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ রেস্ট রেখে দেওয়ার পর অল্প অল্প করে নিয়ে ঠেকুয়ার আকারে গড়ে নিতে হবে। আমার কাছে যেহেতু ঠেকুয়া বানানোর কোনো শেপ ছিল না, তার জন্য হাতে করে আর চাকু দিয়ে একটা আমি পাতার আকারে করে নিয়েছিলাম। দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। ঠেকুয়াগুলো গড়ে নেওয়ার পর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর আমার পছন্দের কিছু করে নিয়েছিলাম হার্ট শেপ আর নিমকি শেপ। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে কিন্তু ঠেকুয়াগুলো ভাজতে হবে, খুব টাইম নিয়ে। এইভাবে আমি কিন্তু আমার সব কটা ঠেকুয়া বেছে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভাজলে কি ভেতরটাও খুব ভালো করে ফ্রাই হয়ে যাবে। দেখো ঠেকুয়াগুলো কিন্তু প্রায় ভাজা রেডি হয়ে গেছে। তো আমার ঠেকুয়াগুলো পুরো ভাজা রেডি হয়ে গেছে, আর অনেকটাই বেশ মচমচে একটা ব্যাপার হয়েছে। ভেঙে দেখলাম হাত দিয়ে। চলো একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো হয়েছিল। তো একটা ক্রিস্পি ব্যাপার ছিল, অনেকটাই টেস্টিও হয়েছে খেতে, আর পুরো মিষ্টি সব কিছুর ব্যালেন্সটাও পুরো ঠিকঠাক ছিল। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যারা ঠেকুয়া খেতে পছন্দ করো। আমি পছন্দ করি, বাস আমি আগেও ঠেকুয়া খেয়েছি, আমার অনেক নন বেঙ্গলি ফ্রেন্ড আছে, তাদের কাছ থেকে নিয়ে খেয়েছি, দিয়েছিল তারা। তো আজকে আমি যেটা বানিয়েছি একটু আলাদা স্বাদের হয়েছে, বাট খুব সুন্দর হয়েছে খেতে। চলো এই হোয়াটসঅ্যাপেরও একটা ট্রাই করি, বেশ ভালো লাগছিলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো। বাই।